একজন টিচার তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলেন। তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল। শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর একজন উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। শিক্ষক প্রশ্ন করল, কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরে সন্তুষ্ট হতে পারল না। শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল, যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্যই তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব ততই বেশি বেড়ে যায়, আর তখন তারা তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পেরেছিল। কি ঘটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে। শিক্ষক আবারও বলল, যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়ে তারা সব কিছু বুঝতে পারে। সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল, তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো, ঝগড়া করো, তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে। যদি এইভাবে চলতে থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছাবে না। সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না। মানুষ ঝগড়া কেন করে? ঝগড়া করে কি শেষমেশ কিছু পাওয়া যায়? এই শহরে প্রতিদিন কোথাও না কোথাও ঝগড়া হয়। রিক্সাওয়ালার সাথে, সবজি বিক্রেতার সাথে, বাসের কন্ডাক্টরের সাথে, চারিদিকে ঝগড়া আর ঝগড়া। মানুষ পারেও ঝগড়া করতে, ঝগড়া করে তো কোনো লাভ হয় না, শুধু দূরত্বই বাড়ে। একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কিন্তু ঝগড়া হয় না। এই সমাজে কেউ ছাড়টাই দিতে চায় না। শিশু বয়সে সন্তানের সবচেয়ে বড় শাস্তি বাবা মায়ের ঝগড়া দেখা। আমরা যখন রেগে চিৎকার করি তখন শরীরের 5টি জিনিস ঘটে। তার মধ্যে একটি হলো হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়। লক্ষ্য করলে দেখবেন যে রেগে কিছু বলতে গেলেই তর্কে জড়িয়ে পড়েন বেশিরভাগ মানুষ। তখন হৃদস্পন্দন বেড়ে যায়। এর মানে হলো রাগ রক্তচাপও বাড়ায়। এর কারণেই ত্বক ও মুখ লালচে হয়ে যায় ও শিরা বেরিয়ে আসে। রেগে গেলে দ্রুত শ্বাস নিতে হয়, আবার হাত পা সে সময় স্বাভাবিকের চেয়ে ঠান্ডা হয়ে যায়। বুঝতেই পারছেন, হঠাৎ রেগে উঠলে শরীরের সব ব্যবস্থারই পরিবর্তন ঘটে, যা কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। গবেষকরা খুঁজে পেয়েছেন যে অতীতের কোনো উত্তপ্ত তর্কের কথা স্মরণ করলে কিংবা রেগে চিৎকার করে উঠলে 6 ঘন্টার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যারা খুব সহজেই রেগে যায় তারা প্রায়ই অসুস্থ থাকেন, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। অত্যাধিক রাগী মানুষেরা অজান্তে শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ান। রেগে কারোর সঙ্গে তর্ক করা কিংবা উত্তপ্ত ও কঠোর শব্দ বিনিময়ে আপনার মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলতে পারে। এ কারণেই অনেকেই রাগের মাথায় এটা সেটা বলে ফেললেও পরবর্তী সময়ে আবার সেসব কিছু মনে করতে পারেন না। পরে অনেকেই বিষয়টি মিথ্যা বলে ভাবলেও আসলে বেশিরভাগ মানুষই রাগান্বিত হয়ে যেসব কথা বলে ফেলেন
তা খুব সহজে ভুলে যান। আপনি কি জানেন, রেগে চিৎকার করার কারণে দীর্ঘস্থায়ী ব্যথার সমস্যায় ভুগতে পারেন? কিছু গবেষণায় দেখা গেছে 13 বছরের কম বয়সী শিশুদের সামনে বাবা মা চিৎকার করলে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। রেগে কাউকে কিছু বলার আগে তা নিয়ে চিন্তা করুন। কাউকে কিছু বলে ফেলা সহজ হলেও পরে অনুশোচনাবোধ আপনাকে ছাড়বে না। রেগে গেলেই শান্ত হওয়ার চেষ্টা করুন। সুস্থ ও যুক্তিসঙ্গত উপায়ে সমস্যার সমাধান করুন। তর্ক করে রাগ প্রকাশ করতে যাবেন না। তার চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে সমাধান খুঁজে বের করুন। কারো প্রতি ক্ষোভ ধরে রাখবেন না। ক্ষমাশীল হলে আপনি রাগ ও চাপ থেকে মুক্তি পেতে পারবেন। ভিডিওটি যখন শেষ পর্যন্ত দেখেই ফেলেছেন, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ধন্যবাদ।